অতীতের ব্যর্থতায় সারা দেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি বলেন, সবশেষ 2020 সালে হাম রুবেলার টিকা দেওয়া হয়। এছাড়া টিকার মজুতও ছিল না। বর্তমানে ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি চলছে। নারায়ণগঞ্জে 7টি স্থায়ী ও অস্থায়ী 1056টি কেন্দ্রে 3,37,435 শিশুকে এই টিকা দেওয়া হবে। পটুয়াখালীতে অস্থায়ী 109টি সাব ব্লক কেন্দ্র ও জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে। এদিকে ময়মনসিংহের 10 উপজেলা ও 3 পৌরসভায় হাম রুবেলা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। মাগুরার 4 উপজেলায় 941টি কেন্দ্রে প্রায় 94,000 শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হবে। দর্শক, রংপুরের টিকা কার্যক্রমের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস জয়। রংপুর জেলার কতটি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে এবং সেখানে শিশু এবং অভিভাবকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জি, রংপুরে 280টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। আমি আছি রংপুর সিটি কর্পোরেশনে। এখানে সকাল 8টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই অভিভাবকদের উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, যে কারণে বাহিরে যে টিকাদান কার্যক্রম কর্মসূচি সেটি রংপুর সিটি কর্পোরেশনের ভেতরে নিয়ে আসা হয়েছে। যদি কিছু তথ্য দেই, যে রংপুর জেলায় 2,56,371টি টিকাদান কার্যক্রম চলবে এবং যদি বলি যে রংপুর সিটি কর্পোরেশনের ভেতরে 78,628টি টিকা দেওয়া হবে এবং এর সর্বমোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,34,999টি। যদি বলি যে রংপুরে উদ্বোধনের পর আমরা দেখেছি যে টিকাদান কার্যক্রম চলছে। এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা আছেন এবং এর আগে কিন্তু বিভাগীয় কমিশনার রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় সেখানে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন এবং সেই সাথে রংপুর সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে রোগীদের শিশুদের যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলো অবজারভেশনে রেখে যেন স্বাস্থ্য বিভাগকে জানানো হয়, সেই কথাও কিন্তু সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে। সেই সাথে সাথে রংপুরের যে অভিভাবকরা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা একটু শঙ্কায় আছেন। তারা বলছেন যে এর আগে করোনার টিকাও দেওয়া হয়েছে, তবে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ এবং সরকারের যে অভয়, সেই অভয় থেকেই তারা মূলত টিকা দিতে এসেছেন। টিকা কার্ড এখানে বিতরণের মধ্য দিয়ে আমরা দেখছি যে শিশুদের কিন্তু টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবং সেই সাথে যদি বলি যে রংপুরের সর্বমোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 1,480টি এখানে টিকাদান কেন্দ্র হিসেবে ধরা হয়েছে এবং রংপুরের যে টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রমের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। দর্শক, রংপুরের টিকাদান কর্মসূচির খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস জয়।